হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, বিফ রেজালা রেসিপি। তো এখানে আমি খুব সুন্দর করে বিফ রেজালা করেছি, যেটা আপনারা রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে খেয়ে থাকেন, সেই স্বাদে আমি রান্না করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল হাফ কাপ দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গরম মশলা, 4টা এলাচ, 2টা ডালচিনি, 2টা লং এবং 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। মশলাগুলো একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি মাংসটা ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। মাংসটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিব এবং ভালোভাবে কষানোর পর আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন পানিগুলো শুকিয়ে যায়। আমি এখানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি পানি শুকিয়ে গিয়েছে, তেল বেরিয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। কাঠবাদামটা অবশ্যই দিয়ে দিবেন, এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ কিশমিশ এবং 4টা আলু বখরা। আর দিয়ে দিব এখানে 1 কাপের মতো টক দই। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে লো হিটে রেখে আমি মাংসটাকে প্রায় 50 মিনিট সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। এর মধ্যে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 50 মিনিট। আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিব। তো পানিগুলো শুকিয়ে গিয়েছে, তেল বেরিয়ে এসেছে।
মাংসটা প্রায় 80% হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, 1 কাপের একটু বেশি। দিয়ে আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিব। আর এখানে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। দিয়ে আমি আবারও চুলাটাকে মিডিয়াম রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিব। দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে, তো মাংসটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিতে হয় 5 মিনিট, মাংসটা যখন হয়ে যাবে 5 মিনিট হওয়ার আগে। এখন আমি ঘিটা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি লো হিটে এখন রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে। দেখেন, অসম্ভব সুন্দর এবং খেতেও অনেক মজা। বিফ রেজালা রেসিপি, এটা আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, সামনে কুরবানি আসতেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।